ভয়ঙ্কর ভূমিকম্প যখন সবকিছু তছনছ করে দেয়, সেগুলো আমাদেরকে শিহরিত করে তোলে। কিন্তু কি হবে যদি এই ঘটনা বাস্তবে ঘটে? সুন্দর পাহাড়ে ঘেরা চীন, কিন্তু হঠাৎ একদিন চীনের এই অঞ্চলে অভিশাপ নেমে আসে, এক ভয়ঙ্কর প্রকৃতির অভিশাপ। সবকিছু দেখতে দেখতে তছনছ হয়ে যায়, এবং এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা একটি সত্য ঘটনা। চীনের এমন কিছু সত্য ঘটনা যা শরীরে শিহরিত জাগাবে। হ্যালো মুভি লাভার, তোমরা দেখছো সোহেল মুভি রিকাপ। আজকের মুভি ক্লাউডি মাউন্টেন। আর হ্যাঁ, তোমাদের এই ভালোবাসার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো মুভি শুরু করি। মুভি শুরু হয়, দেখানো হয় চায়না। জায়গাটা চীনের দক্ষিণ অঞ্চলের একটা বড় পাহাড়ে ঘেরা জায়গা। এখানে ইয়ংডাং নামে একটা পাহাড় কেটে বিগত 10 বছর ধরে রেলপথ নির্মাণের কাজ চলছে, এবং পাহাড়ের কোন দিকটা কেটে রেলপথ নির্মাণ করা হবে এই সমস্ত কিছু দেখানোর জন্য এখানকারই একজন বাসিন্দা, একজন ভূতত্ত্ববিদ, তাকে নিয়োগ করা হয়েছে। তার নাম হলো হং। রেলপথ নির্মাণের জন্য পাহাড়ের গায়ে সুড়ঙ্গ কাটা হচ্ছিল। সাধারণত সুড়ঙ্গকে বড় করার জন্য এ ধরনের বিস্ফোরণ ঘটানো হয়, কিন্তু আজকের দিনটা অন্যরকম ছিল। সেখানে বিস্ফোরণ ঘটানোর পর দেখা যায় হঠাৎ করে পাহাড়ের গায়ে ফাটল ধরে গেছে, এবং সেখান থেকে দ্রুত গতিতে জল বেরোচ্ছে। এই জলের তীব্রতা এতটাই ছিল যে মানুষ ছিটকে পড়ছিল। এটা দেখা মাত্র সেখানে থাকা সমস্ত কর্মীরা দৌড়াদৌড়ি শুরু করে, কিন্তু চারিদিকে ফাটল ধরা পাহাড় আর এত জলের মাঝখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। সিদ্ধান্ত নেন তার বান্ধবী এবং সহকর্মী, যার নাম হলো নিউ। তার কথা মতো তারা রেল লাইনের প্রবেশ পথের নিচে থাকা একটা গুহার মধ্যে দিয়ে বেরোবে। এজন্য হং জলে নেমে পথ নির্দেশক যন্ত্রের সাহায্যে সে গুহার রাস্তা খুঁজতে বের করে। অবশেষে সিগন্যালের মাধ্যমে নিউ আবিষ্কার করে এখন তারা যেখানে আছেন, অর্থাৎ ট্রেনের সেন্ট্রাল লাইনে, সে লাইন থেকে বাঁ দিকে তাদের 2 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। অবশেষে সেখানকার কর্মীরা জলের নিচে একটা বিস্ফোরক সেট করে বিস্ফোরণ ঘটিয়ে গুহার মুখ উন্মুক্ত করে। এদিকে টিভিতে নিউজ দেখানো হয় যে ভারত মহাসাগরের ভূমিকম্পের কারণে জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়ে গেছে সমুদ্রে, এবং এটাই হলো সেই যার প্রভাবে চীনের একটা অঞ্চলেও ভূমিকম্প বা মাটির ফাটল দেখাচ্ছে, এবং চীনের বিভিন্ন এলাকায় জল ঢুকে ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, সবকিছু ধ্বংস হতে বসেছে। এই পরিস্থিতিতে একজন বয়স্ক মানুষকে দেখানো হয়। সে চায়নার দক্ষিণ পূর্ব এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। এই লোকটার নাম হলো ইয়ংবিং। ওদিকে রেলপথ নির্মাণের দায়িত্বে থাকা অফিসার MS ডিং এসে পৌঁছায়, এবং হং জানায় যে তার মতে এই এলাকায় থাকা কিন্তু বিপজ্জনক, কারণ যে কোনো সময় ধস নামতে পারে পাহাড়ি এলাকায়। তাকে বলে, তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু ওপর মহলে জবাব দেওয়ার জন্য উপযুক্ত তথ্য লাগবে, সে তথ্যগুলো জোগাড় করো। পরের দিনই পাহাড়ের অবস্থা যে খারাপ সে তথ্য জোগাড় করার জন্য হং পাহাড়ি এলাকায় পর্যবেক্ষণ করতে যায়। হংকে দেখা যায় সে এতটাই সাহসী যে পাহাড়ের গা বরাবর একাই নিচে নেমে যায় সেন্সরের ব্যাটারি চেঞ্জ করার জন্য। এদিকে সেদিনই হং এর বাবা শহরে আসতে শুনে লু স্টেশনে যায় হং এর বাবাকে রিসিভ করার জন্য, এবং সেখানে তার দেখা হয় ইয়ংবিং এর সঙ্গে। আসলে ইয়ংবিং হলো হং এর বাবা, কিন্তু তাদের এই সাক্ষাৎ সম্পূর্ণ হওয়ার আগেই হঠাৎ সেখানে ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প এতটাই তীব্র আকার ধারণ করে যে মাটিতে ফাটল ধরে, চোখের সামনে বড় বড় ইমারত ধূলিসাৎ হয়ে যায়। ট্রেনটা রেলপথ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। অন্যদিকে পাহাড়ের চূড়ায় ঝুলতে থাকা হং দড়ি ছিঁড়ে খাদের একটা নিচে নেমে যায়। নিমেষের মধ্যে এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যে মানুষ কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারাতে শুরু করে। এদিকে হং শুধুমাত্র একটা দড়ির সাহায্যে কোন রকমে খাদের কিনারে একটু আশ্রয় নেয়। নিজেকে সামলাতে না সামলাতেই দেখে তার সামনে পাহাড়ে বড় ফাটল তৈরি হচ্ছে। অন্যদিকে লোকালয়ে ভূমিকম্প থামার পর চারপাশে শুধুই ধ্বংসাবশেষ আর মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ইয়ংবিং এসব দেখে স্থির থাকতে না পেরে একটা কোদাল হাতে বিপদে পড়া মানুষদের উদ্ধার কার্যে লেগে পড়ে। জম্বি মানুষের সাহায্য করতে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হয় না। একটা বড় লোহার বক্স একটা গাড়ির ওপর পড়তে দেখেও এই বৃদ্ধ বয়সেও ইয়ংবিং সেই গাড়িতে আটকে থাকা এক মহিলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে। হং খাদের কিনারে দাঁড়িয়ে একটা ড্রোন পাঠিয়ে পাহাড়ের সুড়ঙ্গের ভিতরে ছেড়ে দেয়, সেখানে কি হচ্ছে দেখার জন্য এবং সেই ভিডিওটাকে রেকর্ড করার জন্য। অন্যদিকে চীনের সরকার লোকালয়ে ভূমিকম্পের খবর পেয়ে সেখানে একটা রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল পাঠায়, যারা সবাইকে উদ্ধার করতে শুরু করে। অন্যদিকে ইয়ংবিং মানুষদের সাহায্য করার জন্য ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া একটা বাসের কাছে যায়, এবং সেখান থেকে গাড়ির কাঁচ ভেঙে মানুষদেরকে বার করা শুরু করে। হং গুহার ভিতরে ড্রোন পাঠানোর পর যে সমস্ত তথ্য পেয়েছিল তার সবকিছু ইঞ্জিনিয়ার হিকে ফোন করে জানায়, এবং তাকে বলে MS ডিংকে জানাতে যে পাহাড়ের মধ্যে একটা সুড়ঙ্গ দেখা দিয়েছে, যেটা কিনা
ভূমিধস ঘটাতে পারে এবং সমগ্র এলাকা কিন্তু বিশাল বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে। এখন এদিকে লিউ একজন ভূতাত্ত্বিকবিদ হওয়ার জন্য সেন্সরের যন্ত্রের মাধ্যমে বুঝতে পারে যে তারা যে এলাকায় বর্তমানে রয়েছে সেখানে একটা বড় অন্তর্নিহিত গর্ত দেখা যাচ্ছে। এরই সাথে সেখানে গভীর জল রয়েছে, তাই যে কোনো মুহূর্তে আবার ভূমিধস নামতে পারে। লিউ এই খবরটা রেস্কিউ টিমকে জানাতেই তারা এলাকা থেকে সব মানুষকে সরাতে শুরু করে। কিন্তু এমন সময় লিউ ইয়ংবিংকে কোথাও খুঁজে পায়। দেখা যায় ধ্বংসস্তূপের নিচে উদ্ধার কার্য চলতে চলতেই আবারও ভূমিধস হতে শুরু করে। আর এই ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বাস যাত্রী এবং তাদের বাঁচাতে আসা সুরক্ষা কর্মীরা ভয়ঙ্কর বিপদের মুখে পড়েন। সকলে বাসের মধ্যে এদিক ওদিক ছিটকে পড়তে শুরু করে। অনেক মানুষ মারা যায়। দ্বিতীয় ভূমিকম্পের প্রভাব কমলে এমএস ডিং তাদের কমান্ড সেন্টারে এসে সহকর্মী মিস্টার লিনের ভিডিও কলে জানতে পারে স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে এটার পূর্বাভাস পাওয়া গেছে যে ভূমিকম্পের কারণে ইয়ংড্যাং পর্বতের কিন্তু আরো ক্ষতি হতে পারে এবং আবার যদি ভূমিকম্প হয় সেখানে ওই যে ব্রিজটা আছে সেই ব্রিজটা কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়বে। আর ওই ব্রিজ যদি ভেঙে পড়ে তাহলে 10 বছর ধরে একটু একটু করে তৈরি করা পাহাড়ের গা কেটে সেই রেলপথের জন্য সুড়ঙ্গ সে সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে সারা জীবনের মতো। অঙ্কে দেখা যায় সেই ভয়ঙ্কর ভূমিকম্পে আহত হলেও বেঁচে রয়েছে। আর লুয়ের কাছে লোকালয়ে ঘটে যাওয়া বিপর্যয়ের কথা জানতে পেরে সে দ্রুত গতিতে লোকালয়ে ফিরেছে। লুইর সাথে সাথে এটাও জানায় যে আমরা মানুষদেরকে বাঁচাতে গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে আছি। এটা শোনার পর হং উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় লোককে বলে উদ্ধারকারী দলকে হিগ ইয়ং নামে গুহার কাছে নিয়ে আসে। কারণ হিগ ইয়ং গুহাটা হলো এমন একটা জায়গা যেটা কিনা সমস্ত জলাশয়ের উপরিভাগ জলাশয়গুলো একে অপরের সঙ্গে যুক্ত আছে ওই হিগ ইয়ং গুহার মাধ্যমে। সুতরাং এখানে যদি উদ্ধারকারী দল না আসে তাহলে খুব সহজে মানুষকে এখান থেকে উদ্ধার করা যাবে। সময়ের পর তৃতীয়বারের জন্য আবার পাহাড় থেকে ধীরে ধীরে ধস নামতে শুরু করে। আজ প্রকৃতি যেন কোনো এক ধ্বংসলীলার খেলায় মেতে উঠেছে। কিন্তু পাহাড় থেকে পড়তে থাকা পাথর, সামনের খাদ, এমনকি ভাঙা রাস্তা পেরিয়ে প্রাণ বাজি রেখে হং নিজের গন্তব্যে উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আর দেখা যায় নিউ হং এর বাবা ইয়ংবিংকে খুঁজে পেয়ে এবং ছেলের মতো বাবাও সব বিপদকে তুচ্ছ করে সাধারণ মানুষদের নিয়ে যত দ্রুত সম্ভব ওই গুহা থেকে বেরোনোর চেষ্টা করছে। হংকে দেখা যায় সে সাহসের সাথে দুর্গম পরিস্থিতির মোকাবেলা করছিল, কিন্তু হঠাৎই জলের সংস্পর্শে আসা মাত্রই সে নিজের জীবনে ঘটে একটা পুরনো ঘটনা যেন ছবির মতো দেখতে পায়। এবং এই সময় গাড়ি নিয়ে নদীর জলে পড়ে যাওয়ার পরও সে তার পুরনো স্মৃতিতে ফিরে যায়, তবে বাস্তব অবস্থায় চিন্তা না করে। সেসব পুরনো স্মৃতি ভুলে হং দৌড়ে পাহাড়ের একটা সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ে আর মুহূর্তের মধ্যে একটা পাথরের টুকরো দিয়ে সুড়ঙ্গের পথ বন্ধ করে দেয়। অন্যদিকে ইয়ংবিং বাকি লোকদের সঙ্গে কিছুটা পথ অতিক্রম করে একটা জায়গায় এসে থামে এবং তার সাথে একটা মেয়ের পোশাকের থেকে কিছু তুলো নিয়ে হাত থেকে ছেড়ে দিয়ে সেগুলোকে দেখে উপরের দিকে উঠে যাচ্ছে। এর মানে হলো এখানে হাওয়া উপরের দিকে উঠছে, অর্থাৎ বাইরে বেরোনোর রাস্তা হলো সেদিকে। কিন্তু সেদিকে যেতেই তারা দেখে তাদের সামনে খাদ রয়েছে প্রায় 44 মিটার গভীর। তবে সুড়ঙ্গ থেকে বেরোনোর একটাই মাত্র পথ। কিন্তু তাদের সাথে থাকা একজন লোক মাথায় চোট পাওয়ার কারণে খুবই অসুস্থ। এরই সাথে একজন মহিলা এবং একজন শিশুও রয়েছে। ওপর থেকে নিচে নামার জন্য চারপাশে শক্ত পাথরের দেওয়ালে দড়ি বাঁধতে শুরু করে। এরপর সেই দড়িটা নিজের কোমরের সাথে বেঁধে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে। এক কথায় সে মানুষ নামানোর জন্য একটা কপিকলের মতো ব্যবস্থা তৈরি করে নেয়। কপিকল কি? একটা চাকার মতো জিনিসের মধ্যে দড়ি বেঁধে রাখা হয় যার সাহায্যে ভারী বস্তু ওঠানামা করানো যায় খুব সহজে। অন্যদিকে কমান্ড সেন্টার থেকে জানানো হয় যে আরো 72 ঘন্টার মধ্যে আবার ভূমিধস হতে চলেছে এবং তাতে ব্রিজ এবং ওইটার টানেলটা বিস্ফোরণ ঘটিয়ে যে টানেল তৈরি করেছিল সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তাই যা করার 72 ঘন্টার আগেই করতে হবে। এমএস ডিং রাষ্ট্রীয় কমান্ড সেন্টার সঙ্গে যোগাযোগ করে এবং একটা প্ল্যান বানায় যে পাহাড়ে বিপজ্জনক জায়গাগুলো ব্লাস্ট করে সেখানকার পাহাড়গুলোকে আগে থেকে ধ্বংস করতে পারলে আকস্মিক ধ্বংসের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ একটা বিরাট এরিয়া জুড়ে যদি ধস নামে একসাথে তাহলে আর কিছু বাঁচবে না। সুতরাং আগে থেকে ছোট ছোট পাহাড়গুলোকে আলাদা করে দিতে হবে, তাহলে পরে ওই ধসটা বিরাট পরিমাণে নামবে না। এবং তার কথা মতো পাহাড়ি বিপজ্জনক জায়গাগুলোতে হেলিকপ্টারের সাহায্যে বিস্ফোরক নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। অন্যদিকে দেখা যায় হং সুড়ঙ্গের মধ্যে দিয়ে তার বাবাকে ডাকছে। অর্থাৎ দ্বিতীয় ভূমিধসের পর বাস শ্রমিক যাত্রীরা যে গুহার মধ্যে গিয়ে পড়ে সেই গুহার অন্য একটা পথ দিয়ে হং প্রবেশ করেছিল। আর এখন যেহেতু সে তার বাবাকে
বাবাকে খুঁজে পেয়েছে, তাই তাদের সবাইকে বাঁচানোর জন্য হং পর্বত আরোহীদের মতো রক ক্লাইম্বিং এর পদ্ধতিতে অবলম্বন করে। অর্থাৎ মানুষ ঠিক যেভাবে পাহাড়ে ওঠে সেভাবে সে অনেক কষ্ট করে উল্টো পথে পর্বতের খাড়া দেওয়াল বেয়ে হং তার বাবার কাছে গিয়ে পৌঁছায় এবং জানায় দ্রুত এখান থেকে বের হতে হবে, নয়তো এই সুড়ঙ্গ যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারে। অন্যদিকে কমান্ড রুমে সেন্সরের মাধ্যমে জানা যায় ধীরে ধীরে রেলপথের সুড়ঙ্গের ভূমিধসের প্রভাব পড়েছে, ব্রিজ ভেঙে যাচ্ছে, অর্থাৎ তাদের প্ল্যানটা ব্যর্থ হচ্ছে। এদিকে অনেকটা পথ অতিক্রম করে সুড়ঙ্গের মুখে এসে হং দেখে ধসের কারণে সুড়ঙ্গের পথ প্রায় বন্ধ হয়ে গেছে, তাই তাদের জন্য তারা অন্য পথ খুঁজতে আরম্ভ করে। সুড়ঙ্গের ভিতরে এতগুলো মানুষ আটকে আছে। এদিকে দেখা যায় MS স্টিং, ইঞ্জিনিয়ার এবং বাকি সকলে অন্য একটা নতুন প্ল্যান করে। কি প্ল্যান? তারা নির্দিষ্ট একটা জায়গায় বোম বিস্ফোরণ ঘটিয়ে সেখানে ভূমিধস বন্ধ করতে পারবে। তাই মাঝরাতেই তারা সমস্ত প্রস্তুতি নিয়ে বিস্ফোরণের জায়গায় রওনা হয়। সুড়ঙ্গের পথ খুঁজে পাওয়ার আগেই হং এর গুহা ভিতরে ভূমিধসের প্রভাব শুরু হয়, কিন্তু এ সময় তারা ওই গুহার মধ্যে একটা ছোট্ট জলাশয় খুঁজে পায়। হং এর বাবা জানায় যে অন্য পথ খুঁজতে যাওয়ার থেকে এই জলাশয়ের মধ্যে দিয়ে সাঁতরে বেরোনোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অন্তত এই গুহার মধ্যে আটকে থেকে মরার চেয়ে এই জলে নেমে বাইরে বেরোনোর চেষ্টা করাটাই সবচেয়ে ভালো বুদ্ধি। কিন্তু হং তার বাবার কথায় রাজি হয় না, কারণ হং এর ছোটবেলার একটা পূর্ণ স্মৃতি আছে। আসলে হং এর অতীতে জল নিয়ে এমন একটা কিছু ঘটেছিল যার জন্য হং জল দেখলে ভয় পায়। কি সেই ঘটনা? অনেকদিন আগে হং তার অসুস্থ মাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টের কারণে তার মা ছেলে জলের মধ্যে পড়ে যায়। জল অনেক গভীর হওয়ায় তার মা সেখানেই ডুবে মারা যায় এবং মাকে বাঁচাতে না পারার কষ্ট হংকে আজও তাড়া করে বেড়ায়। এবং এই কারণে জল থেকে হং একটু দূরে থাকে, কারণ জলে নামলে সে নিজের মায়ের মৃত্যুর দৃশ্য দেখতে পায়। ছেলের কথা মতো ইয়ংবিং জলপথে না গিয়ে গুহার ভেতরে সবাইকে নিয়ে অপেক্ষা করতে থাকে। ওদিকে দেখা যায় সেন্সর থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাহাড়ের ধস কিন্তু আবার নামতে চলেছে এবং সাঙ্গভি পাহাড় এলাকাতে যা পরিস্থিতি দেখা যাচ্ছে সে অনুযায়ী বর্তমানে ভূমিধস শহরে নামতে চলেছে। এতক্ষণ ভূমিধস যা নামছিল সেগুলো পাহাড় এবং পাহাড়ের বিভিন্ন গ্রামের মধ্যে ছিল, কিন্তু এখন যা অবস্থা ইয়ংজিয়াং শহরকে নিমেষের মধ্যে ধ্বংস করতে পারে এমন ভূমিধস নামতে পারে। আর এই ঘটনা ঘটতে আর 2 ঘন্টা বাকি রয়েছে, তাই আসন্ন বিপর্যয়ের সাথে মোকাবেলা করার জন্য চায়নার সমস্ত বিভাগ কাজ করতে শুরু করে। গভর্নর লিঙ্ক নিজে পুরো শহর ঘুরে ইয়াংজিয়াং শহরটাকে সবাইকে দ্রুত ছেড়ে দিতে বলে। দেখা যায় এরকম বিপর্যয়ের খবর শুনে সবাই মিলে প্রাণপণে নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করে। পুরো শহরের লোকজন আর যানবাহনের ঢল নামে। এদিকে আবহাওয়া দপ্তর থেকে খবর আসে যে শহরে বিশাল বড় ঝড় আসতে চলেছে, যা বিপদের ঝুঁকি আরো বাড়িয়ে দেবে এবং সেই পূর্বাভাস অনুযায়ী শহরে বৃষ্টি শুরু হয় এবং এই সাথে সাথে বিভিন্ন এলাকায় ধস নামতে দেখা যায়। অন্যদিকে সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা হং জলাশয়ের সামনে তার বাবার কিছু জিনিস দেখে বুঝতে পারে জল নিচে নেমে যাওয়ার পর তার বাবাও জলে নেমেছে। আর এটা দেখা মাত্রই হং নিজে জলে নামে তার বাবাকে খুঁজতে, আর সৌভাগ্যবশত তার বাবাকে খুঁজে পায় এবং ওই জলের পথের মাধ্যমে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসে। তাদের দুজনকে দেখে রেস্কিউ টিম তাদের সাথে বাকি লোকদের উদ্ধার করতে সেখানে পৌঁছায়। হং এবং তার বাবা সহ বাকি সমস্ত লোকদের উদ্ধারের খবর মেসেজের মাধ্যমে লিউ জানতে পারে, তবে খুব স্বাভাবিকভাবেই এত কম সময়ের মধ্যে এত মানুষকে একটা শহর থেকে দূরে সরানো অসম্ভব। তাই অবশেষে কন্ট্রোল রুমের একজন কর্মী জানায় শহরকে বাঁচাতে হলে রেলপথের সুড়ঙ্গে বিস্ফোরণ ঘটানোই একমাত্র শেষ উপায়। কিন্তু 10 বছরের অক্লান্ত পরিশ্রমে তৈরি করা রেলপথ এইভাবে ধ্বংসের মুখে পড়ুক সেটা এখানকার কেউই চায় না। তারপরেও অনেক ভেবে এখানে উপস্থিত ইঞ্জিনিয়ার হি এবং MS স্টিং শহরবাসীদের বাঁচানোর জন্য অনেক কষ্টের সাথে বাধ্য হয়ে এই সিদ্ধান্তে সম্মত হয়। তবে এই সময় হং আরেকটা নতুন প্ল্যান নিয়ে MS স্টিং এর কাছে পৌঁছায়। কি প্ল্যান? ইয়াংয়াং পর্বতের কাছাকাছি আরেকটা পর্বত আছে যার নাম নিউগান। হং এর প্ল্যান অনুযায়ী সে নিউগান পর্বতের বিস্ফোরণ ঘটালে রেলপথের সুড়ঙ্গ ধ্বংস করা ছাড়াই শহর এবং পাহাড়ের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে যাবে, যার ফলে শহর এবং রেলপথ আলাদা হয়ে যাবে। সাথে সাথে দেখা যায় হং নিজে MS স্টিং এর কাছে গিয়ে বিস্ফোরক নিয়ে সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তাব রাখে। একদম হং এর কথা মতো রেস্কিউ হেলিকপ্টার করে নিয়ে গান পর্বতের সামনে এসে পৌঁছায় আর প্রাণের ঝুঁকি নিয়ে পর্বতের গা বেয়ে উঠে যেতে থাকে। একটা ঝর্ণার কাছে এসে পৌঁছানোর পর সেখান থেকে উপরে উঠতে গিয়ে হং এর হাত ফসকে গেল। হঠাৎ দুটো হাত তাকে আঁকড়ে ধরে এবং তাকে বিপদের মুখে একা যেতে দেখে চুপ থাকতে না পেরেই হং এর বাবা সেখানে উপস্থিত হয়
এবং তারপর তারা দুজন মিলে গন্তব্যের দিকে রওনা দেয়। অন্যদিকে এমএসটি নিজেই 600 কিলো বিস্ফোরক নিয়ে এই অপারেশনের লিডার হিসেবে হেলিকপ্টারে করে নিউগানের পর্বতের উদ্দেশ্যে রওনা দেয়। এই বিপর্যয়ের সময়ে লিউ পাহাড়ের সমস্ত দুর্গম এলাকায় থাকা অনেক বাচ্চাদেরকে বাঁচিয়ে একটা নিরাপদ জায়গায় এনে রেস্কিউ টিমের সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে পাহাড়ের অনেকটা উচ্চতা অতিক্রম করার পর ওই এলাকায় হতে থাকা অনবরত বৃষ্টির জন্য হংয়ের পাহাড়ে উঠতে থাকা পাথর আর মাটি পিছলে গিয়ে এবড়োখেবড়ো জায়গায় সে হাত পা টিকিয়ে রাখতে পারে না। ছেলের এরকম বিপদ দেখে ইয়ংবিং পাহাড়ে ওঠার কোনো জিনিস না পেয়ে নিজেকে পাহাড়ের দেয়ালের সাথে আটকে একটা সাপোর্টের মতো তৈরি করে এবং হংকে নির্দেশ দেয় আমার উপর ভর দিয়ে প্রবেশ পথের মুখে পৌঁছাও। অবশেষে এই উপায়েই হং একসময় পাহাড়ের মুখে পৌঁছে যায়, কিন্তু দেখা যায় হংয়ের বাবা হাসি মুখে পাহাড়ের কোলে ঢলে পড়ে। সারা জীবন আত্মত্যাগ করে আসেন, যেন একজন সৈনিক নিজের শেষ নিঃশ্বাসটুকু দেশের জন্য দিয়ে দেন। বাবার আত্মত্যাগকে সম্মান জানাতে হং নিজের সর্বোচ্চ প্রচেষ্টায় পাহাড়ের সুড়ঙ্গের মুখে পৌঁছায়। এমএসটিং এবং তার দল হেলিকপ্টারে করে সুড়ঙ্গের মুখে দড়ি আটকে হংকে সাহায্য করতে থাকে। হং একা হাতে 600 কিলো বিস্ফোরক পাহাড়ের ভিতরে পৌঁছে দেয় এবং অবশেষে ক্লান্ত এবং অসুস্থ অবস্থায় সুড়ঙ্গের মুখে লুটিয়ে পড়ে। হেলিকপ্টারের চালক দ্রুত গতির কারণে পাহাড় ও হেলিকপ্টারের মাঝে সংযুক্ত দড়ি কেটে ফেলতে বাধ্য হয় এবং বিস্ফোরণের মাত্র 4 মিনিট আগে হেলিকপ্টার নিয়ে সরে যায়। হং এর কাছে শুধুমাত্র তার জীবনের বেঁচে থাকার অন্তিম মুহূর্তগুলো আর এমএসটিং এর মোবাইলে থাকে, যা বিস্ফোরকের সঙ্গে পাঠানো হয়েছিল। হং তার শেষ সময় ভালোবাসার মানুষের সাথে কথা বলে। কথোপকথন চলার সময় বিস্ফোরণ ঘটতে চলছিল, কিন্তু ঠিক তখনই এমএসটি হেলিকপ্টার নিয়ে ফিরে আসে। তাকে দেখে হং তার শারীরিক দুর্বলতা সব ভুলে হেলিকপ্টারের দিকে দৌড়ে যায় এবং এক লাফে সুড়ঙ্গের মুখ থেকে ঝাঁপিয়ে পড়ে। সৌভাগ্যবশত হেলিকপ্টার স্ট্যান্ডটি ধরে ফেলে এবং এমএসটি দুহাত দিয়ে হংকে উপরে টানতে শুরু করে। ঠিক তখনই পাহাড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। 600 কিলো বিস্ফোরকের দাপটে সুবিশাল পাহাড় মুহূর্তের মধ্যে ধুলির মেঘে পরিণত হয়। এর ফলে কৃত্রিম ভূমিধস তৈরি হয়, যা শহর ও পাহাড়ের মাঝে এক ধরনের প্রাচীর তৈরি করে। বিস্ফোরণের পর পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যায় এবং মুভি শেষ হয়। ভিডিওটির মধ্যে যে আত্মত্যাগ, সংগ্রাম এবং সহযোগিতা দেখানো হয়েছে তা মনে রাখার মতো। এ ধরনের সিনেমাগুলি আমাদের জীবনে শক্তি এবং সাহস নিয়ে আসে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসাটি জানিয়ে দিও। ভালো থেকো সবাই, কথা হবে পরের ভিডিওতে।